আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব শবে কদর কবে এবং শবে কদরের নামাজ, নিয়ত, দোয়া ইত্যাদি এসব ব্যাপারে এবং কদর নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন শুরু করি। পবিত্র মাহে রমজান মাসের শেষের দশকের বিজয় রাতগুলো হলো 21, 23, 25, 27, 29 এই তারিখে রাতগুলিকে সম্ভাব্য লাইলাতুল কদর হিসেবে বলা হয়। কিন্তু কিছু আলেমের মতে 27শে কদরের রাতকে মানে 26 রমজান দিবাগত রাতটি লাইলাতুল কদরের সম্ভাব্য কদর রাতগুলোর মধ্যে বিশেষ গুরুত্বের অধিকারী বলা হয়েছে। এই রাতগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সবাইকে জাগিয়ে দিতেন এবং নিজেও সারা রাত ইবাদত করতেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে তিনি সেই বছরে 20 দিন ইত্তেকাফে বসেছিলেন। তো চলুন এখন কদরের নামাজ সম্পর্কে জেনে আসি। শবে কদরের নির্দিষ্টভাবে যে কত রাকাত সেই নামাজ এটা কোনো জায়গায় উল্লেখ করা নেই। যে যার মতো পড়তে পারবেন। শবে কদরের নামাজ নফল এবং 2 রাকাত করে যত বেশি পড়তে পারেন সেটা তার জন্য তত বেশি উত্তম। অনেকে বলেন বা বিভ্রান্তিতে থাকেন যে শবে কদরের নামাজে কি সূরা মিলাবো, কোন সূরা মিলাবো, এরকমের বিভ্রান্তিতে থাকেন। এর উত্তর হলো এই নামাজে নির্দিষ্ট কোনো সূরা উল্লেখ করা নেই। যে যার মতো সূরা পড়তে পারবেন। সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তে পারবেন এবং তাহাজ্জুদ নামাজ পড়া, সালাতুল হাজত ইত্যাদি পড়া অধিক ফজিলতপূর্ণ। তো চলুন এবার শবে কদরে নামাজের বিশেষ দোয়া কি সেটা জেনে নেই একটি হাদিসের মাধ্যমে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি যে এটি লাইলাতুল কদরের রাত তবে আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি মিশকাত হাদিস। এবং একটা কথা বলে রাখা ভালো যে শবে কদরের রাতে যে শুধু রমজান মাস বা রমজান মাসের শেষ দশকের বিজয় রাতেই যে শবে কদর এটারই কিন্তু কোনো নিশ্চয়তা আছে কিংবা নেই এমনও কিন্তু হতে পারে। তাই আমাদের উচিত প্রত্যেক বছর যতগুলো বিজয় রাত আছে ততগুলো রাতে ইবাদত করা। কদর এর রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, এটাই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। রমজান মাস শেষ হতে 2 কি 3 দিন বাকি রয়েছে। আপনারা এই 2-3 দিনের ভেতরেই নিজেদের পাপগুলো আল্লাহর কাছে বলে ক্ষমা প্রার্থী হয়ে নিন। ক্ষমা চেয়ে নিজেদেরকে জান্নাতবাসী হওয়ার জন্যে আল্লাহর কাছে বলুন যেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করে দিন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও গুনাহগার বান্দা, আমিও যেন আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থী। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।